বেলঘরিয়া আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ। 2024 সালে মে মাসে জয়ন্ত এবং তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে বুবুন পাচা এবং তার ছেলেকে মারধর করার। সেই অভিযোগে এফআইআর হলে বেলঘরিয়া থানা থেকে গ্রেপ্তার করে। তার পরবর্তী সময় থেকে জেলেই আছে জয়ন্ত সিং। এছাড়াও জয়ন্তের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ আছে পুলিশের খাতায়। এলাকায় দাদাগিরি, তোলাবাজি, অন্য লোকের জমি দখল করে নেওয়া, পুকুর ভরাট করে বেআইনি বাড়ি নির্মাণ করা সহ একাধিক অভিযোগে বারংবার খবর সম্প্রচারিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপরেও জয়ন্তর বাহিনীর বিরুদ্ধে এলাকায় দাপিয়ে বেড়ানোর বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি জয়ন্তর বাহিনী সাগরেদ সুশোভন সার্কেলের বিরুদ্ধে সমাজ মাধ্যমে লাইভ ভিডিও করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গত 7 তারিখ রাতে ছেলে এবং মাকে মারধরের ঘটনায় মূল সাক্ষী প্রহৃত মহিলা বুবুন পাচাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আবারও সুশোভন সার্কেলের বিরুদ্ধে। অভিযোগ, বুবুন পাচার পুলিশ নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতিতে মদ্যপ অবস্থায় সুশোভন বুবুন পাচার বাড়ির সামনে গিয়ে তাকে এবং তার ছেলেকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আদালতের জয়ন্তর বিরুদ্ধে সাক্ষী দিতে যেতে হয় নিষেধ করে। সে সময় স্থানীয় মানুষজনের বাধার মুখে পড়ে সুশোভন। পরবর্তী সময়ে বেলঘরিয়া থানার পুলিশ সুশোভনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায়। ঘটনার পরবর্তী সময় থেকে ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন জয়ন্তর মামলার মূল সাক্ষী বুবুন পাচা। তিনি সংবাদ মাধ্যমকে জানান, তাকে মারধরের ঘটনায় জয়ন্ত গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময় থেকে বারংবার তাদের পরিবার এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সুশোভন, এমনকি আদালতে সাক্ষী দিতে যেতে নিষেধ করছে। এমতো অবস্থায় খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বুবুন পাচা। একই সাথে বেলঘরিয়া থানার আধিকারিকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে জয়ন্ত সিং এর মামলার মূল সাক্ষী। প্রসঙ্গত, বুবুনকে বারংবার হুমকি দেওয়ার ঘটনার ফলে আদালতের নির্দেশ তার একজন পুলিশ নিরাপত্তা রক্ষী নিয়োগ হয়। স্থানীয় মানুষের ধারণা, নির্দিষ্টভাবে খবর নিয়েই নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সুশোভন 7 তারিখ রাতে মদ্যপ অবস্থায় হুমকি দিতে এসেছিলেন বুবুনের বাড়ির সামনে। একদিকে রাজ্য প্রশাসনের ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, অন্যদিকে জয়ন্তর মতো বাহুবলীর দাপাদাপি। এখন শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন যথেষ্ট নিরাপত্তা দিয়ে বুবুনকে আদালতে সাক্ষ্য দিতে নিয়ে যেতে পারে কিনা সেদিকে নজর সাধারণ মানুষের। এই বাবারা বাঁচিয়েছিল তো ঋণ নাম বলবো না, ঋণ নাম বলবো না, ঋণ নাম বলবো না। শোন, তোর বাবাকে জিজ্ঞেস কর যে এই বাবাটা তোর বাবাকে বাঁচিয়েছিল কি না বাঁচায়নি। বুঝলি, নওদাপাড়া পুলিশ কোয়ার্টার এই ব্লকে তোর বাবাকে কে আশ্রয় দিয়েছিল জিজ্ঞেস করে দেয় যা। বুঝলি, আমি এখনো কিছু বলছি না। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। বুঝলি, আমি সিন্ডিকেট করি না। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো? রুক, আমার দাদাকে নিয়ে ভুল বলেছিস তো? হ্যাঁ, একটাকে বাড়ি থেকে বার করে মরবো। টাকির ছেলে, এই টেকোর ছেলে, টাকির ছেলে। ওই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো। বুঝলি, রেডি থাক। বুঝলি, এইটুকু তোদের বন হজমের জন্য যথেষ্ট। রুক, শোন, এইটুকু তোর বন হজমের জন্য যথেষ্ট। তোর কোনো নেতা আছে? এই শোন, ছোট বাচ্চা, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে? তোর কোনো পুলিশ আছে? ওপেন যা। আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন কর যা। একা বলছি, একা কারোর দমে বলছি না, একা বলছি। কেন বলতো? আমরা না আমাদের দাদার থেকে একটা শিক্ষা নিয়েছি। আমার দাদার থেকে নিয়েছি। বুঝলি, এই স্পিকার মাথা দেখছিস, এই মাথায় একটা শিক্ষা আছে। পাড়া যদি মুতিস নিজের ধনে মুতবি। আমি তোকে এই কথাটা বললাম। তোদের মতো বা ছক্কা চোদার বাচ্চা আমরা নয়। বুঝলি, যখন তখন আমার নামে কেস কর যা, বুঝে নেবো। ঠিক আছে? আমি তোদের ওই কোণে আছে লেওড়া, আমি তোদের ওই কি বাবা আছে আমি জানিও না, বড় আসানসোলের বাবা, বৌদিকে নিয়ে সংসার করে, ওকে বলিস আমার নামে কেস করতে। ও আমাকে ভালো করেছে না, এই গালে চুমুকা।
তোর যে দাদা আছে না, ও দাদা না, টেকোর ছেলে। তুই আবার কি বলবো, তুই তো বাচ্চা ছেলে। তোর বাবা টেকো, এই টাক টেকো। শোন, তোর যে বাবা আছে, তোর যে বাবা, ও আমার দামে ওড়ে, উড়েছে, ঠিক আছে? ওকে বলবি যদি দম থাকে আমার নামে কেস করবি। হ্যাঁ ভাই, বাই ডার্লিং, আই লাভ ইউ। সব বাইরের ছেলে, বুঝলি? এখানে সব বাইরের ছেলে, তোরা ঘরের ছেলে। কেন বলতো? বাপ তো বাপ। মানে পরিস্থিতি খুবই খারাপ, ভয়ঙ্কর। শুধু খারাপ না, ভীষণ ভয়ঙ্কর। কেন, কি ঘটনা ঘটছে? এই সুশোভন সরকেল যে রীতিমতো যেভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, এটা তো মানে আশ্চর্যজনক ব্যাপার। যে ওপেন পুরো একদম ফেসবুকে লাইভ করছে। মানে এ কি জয়ন্ত সিং এর? হ্যাঁ, ওদেরই লোকজন আর কি। কি বলছে? মানে এমন অকথ্য ভাষা, সে ভাষা মুখে আনা যাবে না। যা তা পরিস্থিতি যেটা হয়ে গেছে, ওরা আমাদেরকে মেরেছে এরকমভাবে, ওরা এখন জেলে আছে, সাজাভুক্ত, ঠিক আছে। কিন্তু আমরা তো ওদের সঙ্গে তার ঝগড়া করতে তো যাচ্ছি না। কিন্তু ওরা বারবার আমাদের এরকমভাবে থ্রেটিং করছে কেন, কিসের জন্য? এখন তো সবই আইনের হাতে, তো কেন ওরা করবে এরকম, জোর করে কেন করবে? লাইভ করছে, আমরা কেস করলাম, থানায় গেলাম, থানাতে কোনো মানে নিলই না, গায়ে মাথায় ওকে হাত বুলিয়ে ছেড়ে দিল রীতিমতো। ও যদি আজকে ভেতরে থাকতো তাহলে এটা হতোই না। কালকে বাড়ির সামনে এসে যা তা পরিস্থিতি, মদ্যপ অবস্থায়। কখন হয়েছে? কালকে হয়েছে যখন ওই গ্রহণ হচ্ছে, সেই সময় আমার ছেলে ছিল, 2-3 জন আরও বন্ধু ছিল, বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গ্রহণ দেখছে। আর ওরা বারবার রাউন্ডে যাচ্ছে বাইক নিয়ে, আর ওই রকম পরিস্থিতিতে মদ্যপ অবস্থায়, মানে যা তা পরিস্থিতি, মানে কথা মুখে আনা যাবে না। কাল কারা ছিল? ওই সুশোভন ছিল, আর চিনি না আর কারা ছিল। কতজন ছিল? ছিল মনে হয় 4 জন মতন ছিল। কি বলছে তারা? মা বাবা তুলে একদম মানে উদ্ধার করছে। এবার একটা মানুষকে যদি কন্টিনিউ কানের সামনে বলতে থাকে, সে তো একসময় তাকে দাঁড় করিয়ে সে জিজ্ঞাসা করবে যে কেন বলছে। আর সে তো তার পাড়ায় যায়নি, তার বাড়ি অনেকটা দূর, ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। ওখান থেকে ও মদ খেয়ে এখানে এসছে মাতলামি করতে। মানে কোথাও কি সাক্ষ্যদানের আগে আপনাকে হুমকি দেওয়া? হ্যাঁ, এটা একদম পুরো তার জন্যই হচ্ছে এগুলো। আমার তো আগামীকাল সাক্ষ্য আছে কোর্টে। আদালত তো আপনাকে সিকিউরিটি অ্যাপয়েন্ট করেছে? হ্যাঁ করেছে, উনি নিচেই থাকেন, আমাদের সঙ্গেই থাকেন। কিন্তু ওনার একটু মেয়ের বাড়িতে একটু প্রবলেম ছিল বলে উনি 24 ঘন্টার জন্য বাড়িতে গেছিলেন। এই 24 ঘন্টার মধ্যেই এই কেসটা ঘটানো হয়েছে। তার মানে এটা পুরো প্ল্যানিং, ওরা ছিল পুরো নকে রেখেছিল আমাদের বাড়িতে, কে আসছে যাচ্ছে, কে কখন থাকছে না, সেই মুহূর্তেই ঘটনাগুলো ঘটাতে হবে, তাহলে ধরতে ওদের সুবিধা আর ওদের ছাড়াতে সুবিধা। এটা হচ্ছে মেন কথা। কি চাইছেন আপনি? চাওয়া পাওয়ার তো আর কিছুই নেই, এখন সবই এখন কোর্টের আন্ডারে, আইন যেটা বুঝবে সেটাই করবে, আমাদের হাতে কিছু নেই। আপনার উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছিল সে তো বলা যাবে না, সে মানে কি আর বলবো। এখনও আমার চিকিৎসা চলছে, আমার মুখের ট্রিটমেন্ট এখনও চলছে, আমার ওপরের দাঁতে এখনও ক্লিপিং করা, নিচের দাঁত এখনও সেট হয়নি, পুজোর পর এখনও আমাকে চেক আপে যেতে হবে। তাহলে এই যে এই কষ্টগুলো যে আমরা সহ্য করে যাচ্ছি, এইগুলো কজন দেখছে, কজন জানছে? ওরা যে এইভাবে করে গেল, কিসের জন্য করে গেল, কি কারণে করলো, এত বড় কেস কেন ঘটালো? আপনাকে যেভাবে মারধর করা হয়েছে সেক্ষেত্রে আপনি শাস্তি চাইছেন? অবশ্যই চাইছি। মানুষের মারাটাই তো কথা নয়, মানুষের তো কথাই বলতে পারতো আমাদের সঙ্গে, যদি তাদের মনে কিছু থাকতো আমাদের সেই সময় কথা বলতে পারতো। এই তো সামনেই, আমাদের বাড়ির সামনেই ওদের ক্লাব, তালতলা ক্লাব, সেটা না করে ওরা রাত্রে দল বল নিয়ে একদম পুরো রেডি হয়ে মারবই আজকে। কেন? মারা ছাড়া কি মানুষের আর কোনো পথই নেই? তাহলে কি এটাই চলবে বাংলায়? মানুষ একটা কিছু বলবে তাকে মেরে দিয়ে চলে যাবে, তাহলে কথা শেষ, মার হবে এখন শুধু এটাই? তাহলে প্রশাসনের তো কোনো কাজই থাকছে না দেখছি আর। আগামীকাল সাক্ষ্যদান, কতটা এটা নিয়ে খুবই আতঙ্কে রয়েছি, আর মানে পারা যাচ্ছে না, সত্যি পারা যাচ্ছে না।
এত চারিদিক থেকে এত প্রেশার ক্রিয়েট করছে প্রত্যেক জনকে, মানে জনে জনে, আমাদের আশেপাশের বাড়ির লোককেও পর্যন্ত থ্রেট দিচ্ছে। সমস্ত চাপ উপেক্ষা করে সাক্ষ্য দিতে গেলেন, ইচ্ছা তো আছে। আপনার নাম? বুবুন পাঁজা। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।